আল্লাহ তাআলাকে যারা অন্তর ভরে রেখেছেন তারা আল্লাহ জবাব পেয়ে গেছে। এর নবীর উম্মতের দল আল্লাহকে ডাকার মতো ডাকো, তওবার দরজা খোলা আছে। আমলনামার দিকে তাকায় দেখো, জীবনটা নাপাক করে ফেলেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তওবা কর। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মিশরে জমিনে দোয়া করতেছেন, আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি নাই, বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা নবী মুসা দোয়া করতেছে, আল্লাহর অর্ডার এসে গেল, পয়গম্বর মুসা তুমি যাদের নিয়ে দোয়া করো এই মাজলিসের মধ্যে একটা গুনাহগার আছে, আরে উঠাই দাও, না হয় দোয়া কবুল করা হবে না। পয়গম্বর মুসা ধমক দিয়ে বলতেছে, কে গুনাহগার? ময়দান থেকে উঠে চলে যাও, কারণ তোমার কারণে আল্লাহ দোয়া কবুল করেন না। গুনাহগার তাড়াতাড়ি ময়দান থেকে উঠে যাও। যদি ময়দান থেকে উঠে না যাও, আল্লাহর পক্ষ থেকে নাম থেকে না আসলে তোমাকে ডাকবো, তুমি আর বসে থাকতে পারবে না। আল্লাহর বান্দা গুনাহগার চিন্তায় পড়ে গেলেন, আমি এত বড় পাপী, প্রায় 40 বছর ধরে অনবরত গুনার সাগরে আমি হাবুডুবু খাই। পয়গম্বর মুসা ধমক দিয়ে বলতেছে, গুনাহগার ভেঙে যাও, যদি ময়দান থেকে উঠে না যাও, আল্লাহর পক্ষ থেকে নাম থেকে না আসলে তোমাকে ডাকবো, তুমি আর বসে থাকতে পারবে না। আল্লাহর বান্দা গুনাহগার চোখের পানি ছেড়ে কান্নার উপায় নেই, মানে মনে করবে গুনাহগার। যদি ময়দান থেকে উঠে যায়, মানুষ মনে করবে গুনাহগার। উঠারও কায়দা নাই, কান্নার কোনো উপায় নেই। ময়দানের এক কর্নারে বসে চোখের পানি ছাড়ার উপায় নাই। দিলটারে এত ভাবে নরম করে দিয়া আল্লাহর দিকে এমন ভাবে নত হয়ে গেল, গভীর মনে আল্লাহকে ডাকলেন, ও মালিক, এই 40 বছর জীবন ভর অনবরত গুনাহ করে কাটাইলাম। ও আল্লাহ, আমার এই অপরাধ আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন কেউ জানে না, আমার ছেলে মেয়ে জানে না। রে আল্লাহ, আমার এই অপরাধ যদি আমার মা বাবা জানতো, বাড়ি থেকে তাড়িয়ে দিত, কেউ কাছে রাখতো না। আমার এই অপরাধ যদি আমার ছেলে সন্তান জানতো, আবু বলে রাখতো না, ধমক দিত, তাড়িয়ে দিত। এই অপরাধ যদি আমার অধীনস্থ কেউ করতো, আমিও তারে তাড়িয়ে দিতাম। ও আল্লাহ, 40 বছর অপরাধ করে কাটাইলাম। একবার তুমি আল্লাহ বেজার হয়ে বৃষ্টি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। ও দয়ার মালিক, 40 বছর তোমার দয়ার রহমতের চাদরে আমার গুনাহগুলো গোপন রাখছো রে আল্লাহ। ও আল্লাহ, মুসা নবীর এই মাজলিসের মধ্যে লজ্জা দিও না রে আল্লাহ। আজ থেকে খাঁটি অন্তরে তওবা করতেছি, আর জীবনটা যদি চলে যায় আর কোনদিন অপরাধ করবো না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এমন ভাবে বান্দা তওবার দরজা খুলে গেল। ও আল্লাহ, জীবনে বড় বড় পাপ করছি, কেউ জানে না, তুমি জানো। আজকে তোমার কাছে ক্ষমা চাই, আর অপরাধ করবো না। বান্দা যখন গভীর ভাবে আল্লাহর দিকে নত হয়ে গেলেন, মুসা নবী তাকে দেখতেছেন, সাদা আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, কালো হয়ে গেল। শুধু কালোই না, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবী বলতেছেন, আল্লাহ, গুনাহগার তো গেল না, বৃষ্টি কেন হয়? আল্লাহ বলে, মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম গফফার? এ মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান? এ মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহিম? আমি আল্লাহর এত দয়া। সন্তান হাজারো অন্যায় করে যদি মা বাবার কাছে চোখের পানি ছেড়ে দেয়, মা বাবা দোয়া না করে পারে না। ছাত্র অন্যায় করে যদি ওস্তাদের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে, ওস্তাদ দয়া না করে পারে না।
আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, এই মা বাবার থেকে উস্তাদের থেকে আমি আল্লাহ দয়া কম। আল্লাহ তাআলা বলেন, যে গোলাম, আমি আল্লাহর এত দয়া কোনো তুলনা নাই। আমি আল্লাহ এর জন্য খাস করে কোন ইমানদারদেরকে তওবার দরজা আহ্বান করি নাই। আমার বান্দা হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি, খ্রিস্টান, যে কোনো ধর্মের হোক না কেন, আমি সবাইকে তওবার দরজা আহ্বান করলাম রে গোলাম। খাঁটি অন্তরে তওবা করতে দেরি, গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা